ওয়াইসাল করনি নবীজির চিঠি লেখছে, নবী গো, ওগো সরকার, আপনারে দেখতে মনে চায়, দেখলে মুসলমান সাহাবী হইয়া যাবো, কিন্তু গো নবী, আমার বৃদ্ধা মা, এই বৃদ্ধা মার কারণে আমি কোথাও যাইতে পারি না, তার সেবা করার মতো কোনো লোক নাই, বিয়াও করি নাই। ওগো নবী, আমার মন চায় আপনারা একটু দেখি, সাহাবী হইয়া যাবো। সাহাবী হইলে কত দাম! পৃথিবীর সকল ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির আদনা একটা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, এরপরেও আদনা সাহাবীর গুরার পায়ের নিচে যে দুলি কোনাগুলি উঠত যুদ্ধের ময়দানে, সেই পরিমাণ সমানও হবে না। নবীজি পাল্টা চিঠি লিখলেন, ওরে ভাই, আমারে দেখার দরকার নাই, তোমার মারে দেখো, মায়ের সেবা করো, আমার কাছে আসার দরকার নাই, আমল করো, মায়ের সেবা করো, তোমার আমার সাহাবী হওয়ার চেয়েও উত্তম হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে ওমরে ডাক দিছে, ওমর রে, ওয়ালি, তাল তাল, আমার কাছে আসো, কাছে আসো, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। নবীজি জানতেন আবু বকরের জমানায় এ ওয়াইজ কান নিয়ে আইতে পারতো নাই, নবীজি জানতেন উমরের জমানায় আসতে পারবে, এই জন্য ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওমর, তোমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা নসিহত করছি, খুব ধ্যান ও খেয়াল করে শোনো, কোন ক্রমেই যেন এর বরখেলাপ না হয়। কি গো নবীজি, বলেন বলেন। ওরে উমর, কারণের বাসিন্দা আমার একটা পাগল আছে, আমার প্রেমে পাগল হইয়া সারাক্ষণ ছটফট করতে থাকে আমাকে দেখার জন্য, কিন্তু মায়ের সেবা তাকে আমার কাছে আসতে দেয় না। ওরে সাহাবারা, আমি তো মারা যাব, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব, রওজা শরীফে শুয়ে থাকব, আমার এই পাগল কিন্তু একদিন আসবে, আমার পাগলটা কমপক্ষে আমার রওজা দেখা তার মনের জ্বালা মিটাবে। ওরে ওমর, শুনে রাখো, যেদিন এই ওয়াইসাল কারণীটা আসে, ওরে ওমর, মদিনার পাদদেশ থেকে তাকে সাদর সংবর্ধনা দিয়া মদিনায় নিয়ে আসবা, আমার রওজা শরীফের সামনে সাদর সংবর্ধনা দিয়ে তারে নিয়ে যাইবা। আর ওমর, বিশেষ করে তোমার জন্য বলে যায়, তুমি ওই ওয়াইসাল কারনীর কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবা, তোমার পরিবারের জন্য দোয়া চাইবা, তোমার মা বাবার জন্য দোয়া চাইবা, তোমার রাষ্ট্রের জন্য দোয়া চাইবা, এবং আমি একটা জুব্বা রেখে যাচ্ছি, ওই জুব্বাটা ওয়াইসাল কারনীর হাদিয়া দিয়ে দিও, আর বলে দিও, আমি নবী, ওয়াইসাল কারনী আমারে সালাম দিতে হবে না, আমি নবীজি আমার পক্ষ থেকে তাকে আগেই আমি সালাম দিয়ে গেলাম। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা, ও মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, আপনার প্রভু একটা ফয়সালা চূড়ান্ত করে আপনার কাছে পাঠাইছেন। কাদা শব্দের অর্থ হলো এমন একটা ফরমান জারি করা, যেই ফরমান চূড়ান্ত পর্যায়ের ফরমান, এই ফরমানের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নেই, এই ফরমানের প্রতি দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। ওই জিনিসগুলা বোঝানোর জন্য কাদা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হক আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন ওয়াকাদা। ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ পাক ফয়সালা করে রেখেছি। আমার ফয়সালা নিম্ন আদালতের কোনো ফয়সালা নয় যে আপিল করতে পারবে জজ কোর্টে। আমার ফয়সালা জজ কোর্টের কোনো ফয়সালা নয় আপিল করতে পারবে হাইকোর্টে। আমার ফয়সালা হাইকোর্টের কোনো ফয়সালা নয় যে আপিল করতে পারবে সুপ্রিম কোর্টে। আমার ফয়সালা সুপ্রিম কোর্টের কোনো ফয়সালা নয় যে আপিল করতে পারবে আপিল আদালতে। ও বান্দা, আমার ফয়সালা আমি আহকামুল হাকিমিনের ফয়সালা, আমার ফয়সালা আমি রাজাদিরাজের ফয়সালা, আমার ফয়সালা আমি সমস্ত কৌশলীর ফয়সালা। আমার ফয়সালার কোনো পরিবর্তন হবে না, আমার ফয়সালার বিরুদ্ধে দ্বিমত পোষণ করা যাবে না। ও বান্দা, আমি দুটা ফয়সালা দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও বান্দা, এক নম্বর ফয়সালা হলো আমি আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে আর কারো দাসত্ব চলবে না। দুই নম্বরের ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি রব্বুল আলামিনের পর তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হলো তোমার মা এবং বাবা। সেজন্য আমার ফয়সালা মৃত্যু মা বাবার আনুগত্য করবে। আল্লাহ পাক দুইটা ফয়সালা শুনাই দিলেন। ও বান্দা, এমন ফয়সালা দিছি ওয়াকাদা, আমি একদম বিচার করেই দিয়ে দিছি, আর আপিলের সুযোগ নাই। দুটি বিষয়ে, এক তাওহীদবাদী হয়ে যাও, একত্ববাদী হয়ে যাও, লা শরীক মাবুদের পূজারী হয়ে যাও, দাসত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। দুই নম্বর হলো তোমার জন্মদাতা পিতা মাতার আনুগত্যশীল বান্দা হইয়া যাও। তাহলে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ পাক মা বাবার হকটাকে কত প্রাধান্য দিয়েছেন। নিজের হকের আলোচনা শেষ করার পরে সর্বপ্রথম যার হকের আলোচনা নিয়ে আসছেন সেটা হলো জনমদুঃখিনী মা বাবা। শুধু তাই না, আল্লাহ পাক পবিত্র কোরআনে মা বাবার হক বুঝাইতে গিয়ে আরো একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটা অতীব গুরুত্বপূর্ণ। সেটা কি? আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, বান্দারে, মানুষ মরার আগে ওয়ারিসদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যায়। মানুষ মারা যাওয়ার আগে সন্তানদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করে যায়। সন্তানরা ওই নসিহতকে খুবই মূল্যায়ন করে। বাজান মারা যাবে, মরার আগে বাজানে কথাটি কইয়া গেছে, এই কথা খেলাফ করা যাবে না। সন্তানরা গুরুত্ব দেয়। ওই যে মৃত্যুর আগে মা বাবা সন্তানদেরকে যে ওসিয়ত করে যায়, যেই নসিহতটা করে যায়, আরবিতে এটাকে বলা হয় ওসিয়া। যে বিষয়ের আলোচনা শুরুর আগে আরবিতে ওসিয়ত শব্দ আসবে, বুঝে নিতে হবে এই বিষয়টা কোনো সাধারণ বিষয় না। যেমন ভাবে মৃত্যুর আগে বলে যাওয়া কথা সবচেয়ে দামি কথা, মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে, ঠিক তেমনি ভাবে যেই কথার শুরুতে আরবিতে ওসিয়ত শব্দের ব্যবহার হয়, বুঝে নিতে হবে ওই কথাটা খুবই দামি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হকের আলোচনা করার আগে এই ধরনের একটা দামি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল
ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানব জাতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, চূড়ান্ত পর্বে গুরুত্ব দিয়ে আমি মানব জাতিকে নসিহত করছি, নির্দেশনা দিচ্ছি, বিওয়ালিদাইহি ইহসানা, সে যেন তার মা এবং বাবার সাথে ভালো আচরণ করে। আল্লাহ পাক এখানেও মা বাবার আলোচনা করার আগে ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। ওসিয়ত শব্দ যেখানেই আসবে বুঝে নিতে হবে এটা কোনো সাধারণ কথা না, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কথা। সূরা বনী ইসরাঈলে মা বাবার ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ পাক কাজা শব্দের মতো দামি একটা শব্দ ব্যবহার করেছেন, আর বলেছেন বান্দা মা বাবার সাথে সদ্ব্যবহার কর, বান্দারে মা বাবার আনুগত্য কর। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক মা বাবার আনুগত্য বুঝাইতে গিয়া ওয়াসাইনা শব্দ ব্যবহার করেছেন। এই শব্দ তো খুবই দামি শব্দ, এই শব্দের পরের যে বক্তব্যটা খুবই দামি বক্তব্য, আর এই বক্তব্যটা হলো মা বাবার আনুগত্য কর। কি জন্য আনুগত্য করবি? হামালাতুহু উম্মুহু কুরহা, ও বান্দা তোর মা অত্যন্ত কষ্ট করে তোরে গর্ভধারণ করেছে 9টি মাস। বান্দা তোর মা অতি কষ্ট করে তোরে গর্ভধারণ করেছে। ওয়াদাআতুহু কুরহা, আর অতি কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমার মা কলিজা ছিঁড়ে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। আল্লাহ পাক বলতেছেন যে বান্দা মা বাবার আনুগত্য কর। কেন? তোর মায় বড় কষ্ট করছে। কি কষ্ট? খুব কষ্ট করে বেডি গর্ভধারণ করেছে, আর খুব কষ্ট করে কলিজা ছিঁড়ে দুনিয়াতে তোমারে নিয়ে আসছে, আর 2.5 বছর বুকের তাজা দুধগুলা তোমারে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মা বাবার আনুগত্য করার ক্ষেত্রে মায়ের কথা, মায়ের আনুগত্যটা কেন করবে এর একটা কারণ বর্ণনা করেছেন, কিন্তু বাবার আনুগত্য কেন করবে এটার কোনো কারণ বলেন নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশনা দিয়েছি বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে। এরপরে আল্লাহ পাক বলতেছেন হামালাতুহু উম্মুহু, তার মা তারে বড় কষ্ট করে গর্ভে ধরেছে। তাইলে প্রশ্ন আসে বাবা কি করছে? তাফসীর কারকগণ বলেন এখানে মার কথা কেন বিশেষভাবে উল্লেখ করা হলো? কারণ মায় যে কষ্ট করছে এটা ঘরে থেকে করছে। মায় যে কষ্ট করেছে গোপনে করেছে, সবাই জানে না মা কেমন কষ্ট করেছে। আর বাবা কি পরিমাণ কষ্ট করে সবাই জানে, কত কষ্ট করে কাজ কাম করে আয় ইনকাম করে বাড়িতে নিয়ে যায়, বাজার হাট করে, সন্তান লালন পালন করে, পোশাক আশাক কিনে দেয়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়। বাবার কর্মকাণ্ডগুলা মানুষের চোখের সামনে, কিন্তু মা যে কষ্ট করেছে এটা মানুষ অনেক সময় দেখে না। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি নিজে দেখাই দিতেছি, তোমার মা তোমার বাবার চেয়ে 3 গুণ বেশি কষ্ট করেছে। তাহলে কুরআনুল কারীমের এই 2টা আয়াত দ্বারা কি বোঝা যায়? মা বাবার খেদমতের গুরুত্ব আছে নাকি না নাই? শুধু তাই না, হাদিস শরীফের মধ্যেও নবীজি অনেক গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ কোনটা? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, উম্মত দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ কোনটা আমি কি তোমাদেরকে বলবো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অবশ্যই অবশ্যই বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নেক আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ফি ওয়াক্তিহা,
ও আমার উম্মত, দুনিয়ার মাঝে সবচেয়ে দামি কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবারা প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এরপরে সবচেয়ে দামি আমল কোনটা দুনিয়াতে? ও নবী, দুনিয়ার মধ্যে 2 নম্বরের দামি আমল কোনটা? নবীজি বলেন, দুনিয়ার মাঝে 2 নম্বর দামি আমল হলো বিররুল ওয়ালিদাইন। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর মধ্যে যে তালিকা আছে, এই তালিকার 2 নম্বর কাতারে হইল মা বাবার সেবা। চিন্তা করছেন নবীজি মা বাবার সেবাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন? অন্য হাদিসে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা রে, আল্লাহ পাক তো অনেক কিছু তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা হারাম রয়েছে। ওই হারামগুলির কথা আমি তোমাদেরকে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন। নবীজি বলেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। ও আমার উম্মত, জেনে রাখো জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে হারাম করে দিয়েছেন। হারামা আলাইকুম, তোমাদের উপরে হারাম করে দিয়েছেন, তোমাদের উপরে হারাম করে দিয়েছেন কি? উকুকাল উম্মাহাত, মা বাবার অবাধ্য হওয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক তো অনেক কিছুই হারাম করছেন, কিন্তু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ হারামের কথা তোমাদেরকে বলতে চাই। তার মধ্যে 1 নম্বর হইল মা বাবার সাথে দুর্ব্যবহার করা হারাম। তো এই যে কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমাদের পৃথিবীতে আসার মাধ্যম হলেন একমাত্র মা এবং বাবা, এবং তাদের আনুগত্য করার বিকল্প কিছু নাই। মা বাবার সেবা করার দ্বারা দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। মা বাবার সেবা করলে ওলি হওয়া যায়, ওলি ওলি। মা বাবার সেবা করলে নবীর সাথে জান্নাতি হওয়া যায়, নবীর সাথে জান্নাতি। মা বাবার সেবা করলে মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায়, মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায়। ইতিহাসের মধ্যে ভুরি ভুরি প্রমাণ রয়েছে, যারা অকুণ্ঠ চিত্তে খাঁটি মনে মা বাবার সেবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিছে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ ওলি বানাই দিছে। বাইজিদ বুস্তামির কথা আপনারা সবাই জানেন। এই বাইজিদ বুস্তামি অজপাড়া গায়ের একটা সন্তান। বাইজিদ বুস্তামি পৃথিবীতে আসার আগেই বাবা ইন্তেকাল হইয়া যায়। মা তাকে গর্ভ ধারণ করেছে। বাইজিদ বুস্তামি পৃথিবীতে আসার আগেই বাবা মারা যান। জন্ম হওয়ার আগেই এতিম হইয়া গেছে। এই বাইজিদ বুস্তামির মা মনে মনে একটা প্রতিজ্ঞা করেছে, আমার গর্ভের সন্তানটা যদি একটা ছেলে হয়, এই ছেলেটাকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ ওলি বানাবো, শ্রেষ্ঠ ওলি। শ্রেষ্ঠ ওলি হওয়ার জন্য যা কিছু করা দরকার আমি মাওলায়ে পাকের কাছে তা কিছু করিয়ে নেব। বাইজিদের মা মনে মনে পরিকল্পনা নিলেন, যদি আল্লাহ পাক একটা সন্তান দেয়, ছেলে দেয়, তাহলে এই ছেলেটারে মানুষ বানাবো, দ্বীনের দায়ী বানাবো, বিখ্যাত ওলি বানাবো। হযরত বাইজিদ বুস্তামি পৃথিবীতে আসলেন। যখন পড়ার বয়স উপনীত হইছেন, বাইজিদ বুস্তামির মা দ্বিতীয় বিবাহ বসেন নাই। এই সন্তানটাকে মানুষ করার জন্য নিজের কষ্ট সহ্য করেছেন। বাইজিদ যখন পড়ালেখার বয়স উপনীত হয়েছে, বাইজিদের মা হাতে ধরিয়া বাইজিদকে মাদ্রাসার গেটের সামনে নিয়ে গেছে।
বাড়ি থেকে অনেক দূর মাদ্রাসা, বিখ্যাত বুজুর্গের মাদ্রাসা, তৎকালীন সময়ের বিখ্যাত বুজুর্গের মাদ্রাসা। মাদ্রাসার গেটের কাছে গিয়ে বাইজিদের হাতে ধরছে, বাইজিদ রে, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা দুনিয়া থেকে চলে গেছেন। ও বাইজিদ, তোর বাবার কবরের সামনে গিয়া আমি একটা প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত আমার এই সন্তানটাকে আলেম না বানাবো, শ্রেষ্ঠ ওলি না বানাবো, ততদিন পর্যন্ত আমি তোর বাবার সাথে সাক্ষাৎ করব না। ও বাইজিদ, বহু আশা করে রে বাবা তোরে মাদ্রাসায় নিয়ে আসি, বাবারে আমার ভালোবাসার কদর করিস। বাইজিদ রে, যতদিন পর্যন্ত আলেম না হবি, যতদিন পর্যন্ত ওলি না হবি, ততদিন পর্যন্ত কিন্তু বাড়ির যাইস না রে বাবা। বাইজিদের মা বাইজিদকে ওসিয়ত করলেন, বাজান তোমার এই যে মাদ্রাসায় দিয়ে যাইতেছি, বর্তমান সময়ের বিখ্যাত বুজুর্গের মাদ্রাসা, বাজান রে, আলেম না হইয়া বাড়ির যাইস না বাবা, আমি একা একা যদ্দূর পারি কাজ কাম করে সারমো, কিন্তু বাবা আলেম না হইয়া তুমি বাড়িতে যাইও না। বাইজিদ বলে, মাগো তোমার মনের বড় আশা, আমি কেমনে নিরাশা করতে পারি গো মা, কথা দিলাম আলেম না হইয়া বাড়িতে যাব না, আলেম না হইয়া বাড়িতে যাব না। বাইজিদের মা উস্তাদজির কাছে নিয়ে গেছেন, উস্তাদজি গো, আপনি বিশ্বের শ্রেষ্ঠ বুজুর্গ, উস্তাদজি বাপ মরা ধন আমার, উস্তাদজি আপনার হাতে দিয়ে গেলাম, আমার সন্তান থেকে ওয়াদা নিয়েছি, যতদিন পর্যন্ত আলেম না হবে, ওলি না হবে, ততদিন পর্যন্ত আমার ছেলে বাড়িতে যাবে না। উস্তাদজি একটা কথা দেন, আমার ছেলেকে আলেম হওয়ার আগ পর্যন্ত আপনি ছুটি দিবেন না। উস্তাদজি পড়ছেন বিপদে, তো ছোট্ট বাচ্চা মারে দিছে ওয়াদা, কেমনে কথা দেই। অবশেষে বললেন, মাগো ঠিক আছে যান, আপনার ছেলেকে আলেম না হওয়ার আগ পর্যন্ত আমি ছুটি দিব না, বাড়ি যেতে দিব না। মা চলে গেছেন। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় লেখাপড়া করে 2-3 মাস যাওয়ার পরে ছোট মানুষ, হঠাৎ করে মায়ের ছবি চোখের সামনে উঠে আসছে। হঠাৎ করে জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ হয়ে গেছে। পড়তে বসলে পড়ার টেবিলে মন বসে না, ঘুমাইতে গেলে মায়ের ছবি চোখের সামনে উঠে আসে, খাইতে গেলে মায়ের ছবি চোখের সামনে উঠে আসে। শিশু জুনাইদ, শিশু বাইজিদ কোন ক্রমে নিজেকে সামলাতে পারতেছে না, ডাক দিয়ে বলে, উস্তাদজি গো, আমার মা যে আপনারা বলে গেছে আলেম না হইয়া ছুটি না নিতে। ওগো উস্তাদজি, এটা তো আমার মায়ের আবেগ ছিল। ওগো উস্তাদজি, হঠাৎ করে মায়ের কথা স্মরণ হয়ে গেছে, বাসায় না গেলে আমার মন শান্ত হবে না, পড়ার টেবিলে মন বসে না, বিছানায় পিঠ লাগাইলে ঘুম আসে না, খাইতে গেলে খাওয়া ভিতরে যায় না, শুধু মা মা বলে আমার মনটা কান্দে, আমার বাজার নাই, একা একা আমার মা বাড়িতে কি করে। উস্তাদজি একটা দিনের ছুটি দেন, শুধু মায়ের পবিত্র চেহারাটা একটা নজর দেখা আমি আবার মাদ্রাসায় চলে আসবো উস্তাদজি। উস্তাদজি তো চিন্তায় পড়ে গেছেন, কি করা যায়, ওর মা যেভাবে বলে গেছে ওই হিসাবে তো ছুটি দেওয়া যায় না, আবার ছোট বাচ্চা সরাসরি নাও তো করতে পারি না। উস্তাদজি বলে দিলেন, ও বাইজিদ, ছুটি চাইছো ঠিক আছে, কয়েক মাস হয়ে গেছে, তোমার ছুটি পাওয়ার অধিকার আছে, তবে রে বাইজিদ কুরআনুল কারীম হেফজ করতেছো, যদি তুমি 30 পারার মধ্যে 20 পারা হেফজ করতে পারো, যেদিন হেফজ 20 পারা শোনাইতে পারবা, ওই দিনই তোমার ছুটি দিয়ে দিব। উস্তাদজি মনে মনে ভাবছেন, এই বাইজিদে 20 পারা শেষ করতে কমপক্ষে 2-3 বছর লাগবে,
তাহলে এমনিতেই আমি তার ছুটির ঝামেলা থেকে বেঁচে গেলাম। কিন্তু উস্তাদজি জানেন না, এই বাইজিদ পৃথিবীর বিখ্যাত ওলি হবে, ওলি হবে, ওলি। বাইজিদও বললেন, উস্তাদজি গো, আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমি যদি অধিকাংশ কোরআন হেফজ করে পেলে আমার কিন্তু ছুটি দিতে হবে। ও বাজান, যাও ছুটি দেব। বাইজিদ রাতে দিনে কুরআনুল কারীমের হেফজ করতেছে। আল্লাহ পাক এত মেধা দিয়েছিলেন, অল্প দিনের ভিতরে এই বাইজিদ 20 পারা কোরআন হেফজ করে ফেলেছে। অল্প দিনে 20 পারা। আমাদের বাংলাদেশেও তো মাঝে মাঝে শুনেন না যে অল্প দিন 3 মাসে হাফেজ হয়ে গেছে, শুনেন না? তাহলে এই কথাটা অবাস্তব না? হতে পারে একজন বুজুর্গ তো অল্প দিনে 20 পারা পড়ে ফেলাইছে। 20 পারা পড়া মনের আনন্দে আত্মহারা, ব্যাগটা আগেই হাতে নিয়ে নিছে। উস্তাদজিরে গিয়া কয়, হুজুর প্রস্তুত আছি, 20 পারা কোরআন আল্লাহ পাকের কালাম আমি হেফজ করে ফেলেছি গো উস্তাদজি, শুনেন আর ছুটি দেন। উস্তাদজি তিলাওয়াত শুনলেন আর বললেন, বাজান রে, এখন তো তোমার আটকানোর আর কোনো পথ নাই, যাও, ঠিক আছে, বাড়িতে যাও, তাড়াতাড়ি চলে আসো। বাইজিদ বুস্তামি জানে না মা যে কি পরিমাণ প্রতিজ্ঞা করে আসছে, বুকে পাথর চেপে রেখে সন্তানের ভালোবাসাটাকে দ্বীনের জন্য সে কুরবানি দিয়ে ফেলছে। বাইজিদ সকালবেলা রওনা দিছে। ওই সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হাইটা বাড়িতে গেছে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় মা আপনার দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করে দেওয়ার পরে বাইজিদ গিয়ে ডাকে, ওমা, মাগো, তোমার কলিজা চেরা দন, বাইজিদ আসছি। ওমা, 3টা মাস হয়ে গেছে তোমার মুবারক চেহারাটা দেখি না গো মা, আমি পাগল পারা হয়ে গেছি। মাগো, তোমার বাইজিদ আসছে, দরজাটা একটু খোলো গো মা, তোমার চেহারাটা একটা নজর দেখতে চাই, মাগো দরজা খোলো। মা কি প্রতিজ্ঞা করছিলেন যে বাইজিদ আলেম না হইয়া বাড়িতে এসো না। মা তো দরজা খুলে না। বাইজিদ বারবার মারে ডাকে, ও মা, তোমার কলিজা চেরা তো, মাগো তোমার চেহারা একটা নজর না দেখলে আমার কলিজা ছিঁড়ে যাবে গো মা, একটা নজর দেখতে দাও। মা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, তুমি নিজেকে আমার বাইজিদ দাবি করতেছো, তোমার কণ্ঠটাও আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু আমার বাইজিদ মাদ্রাসার গেটের সামনে আমাকে হাত ধরে মারা দিয়েছে। আমার বাইজিদ আলেম না হইয়া আমার বাড়িতে আসবে না, আমার বাইজিদ ওলি না হইয়া আমার বাড়িতে আসবে না। ও আল্লাহর বান্দা, যদিও তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো, তোমার আওয়াজ আমার বাইজিদের মতো, কিন্তু তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ ওয়াদা খেলাফ করতে পারে না। ও আল্লাহর বান্দা, যাও, ফিরে যাও, ফিরে যাও। বাইজিদ ডাকতে ডাকতে গভীর রাত পর্যন্ত মারে রাখছে। মা বুকে পাথর চেপে দিয়ে ধরে রাখছে। সন্তানরে তো মায়েরও দেখতে মনে চায়। এরপরে মা ভাবছে, যদি এখন ছেলেটারে আমি দেখতে যাই, ছেলেটার পড়ালেখার মন মানসিকতা একটু কমে যাবে। হাজার কষ্ট করে মা বুকে পাথর চেপে ধরে আছে। বাইজিদ গভীর রাত পর্যন্ত মাকে এইভাবে ডেকেছে, মা সাড়া দেয় নাই। পরে বাইজিদ বুঝতে পারছে, আরে বুঝতে পেরেছি, আমার মা, আমি অচল বাইজিদকে দেখতে চাই না, আমার মা আলেম বাইজিদকে দেখতে চায়, আমার মা ওলি ওলি বাইজিদকে দেখতে চায়। ঠিক আছে মাগো, আর আসবো না, তোমার মনের স্বপ্ন পুরা করে আসবো, আলেম না হইয়া গো মা আর আসবো না, চলে গেলাম। বাইজিদ চলে গেছে। গিয়া উস্তাদজিরে বলে, উস্তাদজি গো, আমার মার যে পণ এবং প্রতিজ্ঞা আমি দেখেছি, গভীর রাত পর্যন্ত আমার মাকে আমি কত অনুনয় বিনয় করে ডাকছি,
আমার মা সারা দেয় নেই, আমার মা আমাকে স্বীকারই করে নেই। উস্তাদজি গো, আপনার কাছে আমি আজকে ওয়াদা দিলাম আলেম না হইয়া বাড়ির যাব না। বাইজিদ 1 যুগ পার হয়ে গেছে, আর বাড়ির যায় না। এদিক দিয়ে বাইজিদ ইলম ও মারিফত হাসিল কইরা দ্বীনি ইলম, তাসাউফের ইলম, তরিকতের ইলম সর্বগুণে গুণান্বিত হয়ে গেছে। এক যুগ পার হয়ে যাওয়ার পরে উস্তাদজি ডাক দিবেন, আল্লাহর বান্দা ও বাইজিদ, দীর্ঘ একটা যুগ তোমার আমার চোখের সামনে রাখছি। বাইজিদ রে, তুমি তো এখন আলেম হয়ে গেছো। ও বাইজিদ, তুমি এখন তোমার মায়ের কাছে যাইতে পারবা। বুক উঁচু করে মারে বলতে পারো, মাগো তোমার স্বপ্ন, তোমার বাস্তবতা নিয়ে তোমার ছেলে এসেছে, এখন দেখা দাও। তোমার মা আর তোমাকে দেখা না দিয়ে পারবে না। বাইজিদ খুশি, আগামীকালকে বাড়িতে চলে যাবে, আলেমের পাগড়ি মাথায় নিয়ে চলে যাবে। এদিকে আধ্যাত্মিক লাইনে আরেক সমস্যা হয়ে গেছে। ওই বুজুর্গ, উনি বিখ্যাত বুজুর্গ ছিলেন, রাতের বেলা ঘুমাইতে গেছেন। তিনি যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, ওই মুহূর্তে হঠাৎ করে আল্লাহর বান্দা দেখতে পায় মদিনার মরিদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তাদজির শিয়রের পাশে হাজির। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উস্তাদজির শিয়রের পাশে এসে হাজির। আয়েশা বলতেছেন, ও উস্তাদজি, ও উস্তাদ, আগামীকালকে আপনি বাইজিদকে আলেমের পাগড়ি দিবেন। ও উস্তাদ, আমি তোমার একটা নির্দেশ দিয়ে যাই, আমার বাইজিদ দ্বীনি ইলম শিকার পাশাপাশি আধ্যাত্মিক সাধনা এত এত উঁচু পর্যায়ে চলে গেছে। আমার বাইজিদ আমারও প্রিয় হয়ে গেছে। ওর উস্তাদ, আগামীকাল তুমি যখন এলিমের পাগড়ি দিবা, আমার বাইজিদকে আমার পক্ষ থেকে ওলির পাগড়িটাও দিয়া দিও। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ বুস্তামির জন্য সুপারিশ করে গেলেন। এমনি বাইজিদ বুস্তামি হইছে, মায়ের পরিশ্রম, মায়ের কোরবানি এবং তার ভক্তি এবং শ্রদ্ধা তাকে ওলায়তের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছিল। হযরত বাইজিদ বুস্তামি 2টা পাগড়ি নিয়ে বাড়িতে গেছে। 1 যুগ চলে গেছে, মায়ের শারীরিক সক্ষমতাও কমে গেছে। মায়ের শারীরিক সক্ষমতা কমে গেছে, মা চোখে দেখে না ভালো করে, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, ঠিক মতো সে চলাফেরা করতে পারে না, কানে ঠিক মতো শুনে না। বাইজিদ দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, দীর্ঘ 1 যুগ পর তোমার বাইজিদ আসছে। ও মা, আজকে আমারে তাড়াইয়ে দিতে পারবে না। তোমার বাইজিদ তোমার ওয়াদা, তোমার প্রতিজ্ঞা পূরণ করে এসেছে। ওগো মা, তোমার বাইজিদ 2টা পাগড়ি নিয়ে এসেছে। মা গো, এখন আমারে দেখা দাও। মা তো আর হাঁটাচলা করতে পারে না ঠিক মতো। বাইজিদ দৌড়িয়ে গিয়ে মারে কুলে নিছেন। মা বাইজিদকে ধরে কপালে চুমু খাইছেন, মুখে চুমু খাইছেন, আর বলছেন, বাবা, এখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাজান রে, আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে সারা বিশ্বের বিখ্যাত ওলি বানিয়ে দিক। এই মায়ের দোয়া হযরত বাইজিদ বুস্তামি হয়ে গেছে। এই মায়ের দোয়া যদি কেউ নিতে পারে, তাহলে সেও এই দুনিয়াতে ওলি হইতে বিন্দুমাত্র সময় লাগবে না, আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দেবে। শুধু তাই না, মায়ের সেবা করার কারণে নবীর সাথে জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ, মায়ের সেবা করার কারণে নবীর সাথে জান্নাতে হয়ে গেছে। ইতিহাস সাক্ষী, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ,
আপনি তো জান্নাতে প্রত্যেকটা নবীরই একজন করে বন্ধু দিবেন। জান্নাতে প্রত্যেক নবীর সাথে একজন করে বন্ধু দেওয়া হবে, ঘনিষ্ঠ বন্ধু, যেই বন্ধু জান্নাতে একসাথে তারা থাকবে, চলাফেরা করবে এবং বন্ধুর মতো চলাফেরা করবে। আল্লাহ পাক, আমি জানতে চাই জান্নাতে আমার বন্ধুটা কে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বড় কৌতূহলী নবী ছিলেন। কোনো কিছু শুনলে শুধু প্রশ্ন করতেন আল্লাহ পাককে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মূসা, বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে ফেলেছ। ও মূসা, প্রত্যেকটা নবীর জন্য আমি জান্নাতে একজন করে বন্ধু নির্ধারণ করেছি, তোমার জন্য একজন বন্ধু নির্ধারণ করে দিছি। আল্লাহ পাক, কি এমন ভাগ্যবান ব্যক্তিটা, তার নামটা একটু শুনতে চাই, তার বাড়িঘর কোথায়, তার সাথে একটু দেখা করতে চাই। ও মূসা, তোমার জান্নাতের বন্ধু হবে ওই গ্রামের একজন কসাই। তোমার জান্নাতের বন্ধু হবে ওই গ্রামের একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন আর বলে, আল্লাহ পাক, পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি একটা কসাই রে আমার বন্ধু বানাই দিলেন। তার মাঝে এমন বিশেষত্ব কি আছে? তার মাঝে এমন কি বিশেষত্ব আছে যে আপনি আমারে তার বন্ধু বানাই দিয়েছেন জান্নাতে? আল্লাহ পাক বলেন, মূসা, ও মূসা, কি বিশেষত্ব দিয়েছি তুমি নিজেই গিয়ে একটু দেখে আসো। আল্লাহ পাক ঠিকানা দেন, যাও অমুক বাজারে গিয়ে দেখো এক আল্লাহর বান্দা গোশত বিক্রি করে, তার সাথে কথা বলে আসো। হযরত মূসা নবী, জামানার পয়গম্বর, তিনি সাথে সাথে চলে গেলেন। ওই বাজারে গিয়ে দেখতে পেলেন একজন কসাই গোশত কাইটা বিক্রি করতেছে। হযরত মূসা পয়গম্বর সিদ্ধান্ত নিলেন তার ভিতরে এমন কি বিশেষত্ব রয়েছে যে কারণে সে জান্নাতে আমার বন্ধু হইতে পারছে। এর ভিতরে তো আমি কিছুই দেখি না, গোশত কাটে বিক্রি করে, আর তো কিছুই নাই। তিনি ভালোভাবে ফলো করলেন, এই যে গোশতটা মাপ দেয় খুবই সঠিক ওজন, আবার গরুটা জবাই করে এই গরুর মধ্যে সবচেয়ে দামি যে অংশটা, সবচেয়ে সুস্বাদু যে অংশটা, এই অংশটাকে আলাদাভাবে কেটে প্যাকেটিং করে ফেলছে। বাকি গোশতগুলো নিয়ম অনুসারে বন্টন চলতেছে, বিক্রি চলতেছে। কসাই সারাদিন পেশা কেনা কইরা বিকালবেলা বাসায় যাবে। মূসা আলাইহিস সালাম দৌড়িয়ে কয়, ভাইজান, বহু দূর থেকে আসছে, আপনার বাড়িতে আজকে মেহমান হইতে চাই, মেহরবানি করে আমার দাওয়াতটা আপনি কবুল করেন, আপনার বাড়িতে মেহমান হইতেছে। তো এই কসাই বলল, আমার তো বরং সৌভাগ্য যে আজকে একজন মেহমান পাবো। মেহমান আসা এটা মেজবানের জন্য বরকতের দুয়ার খুলে দেওয়া। আর আমরা কি মনে করি, মেহমান আসলে আয় রে, কি যে কত রকমের মন খারাপ করি, অথচ মেহমান আসলে যে কত বরকত, এটা যারা নিয়মিত মেহমানদারি করে তারাই বুঝতে পারে। তো কসাই বলল, ভাইজান ঠিক আছে, আসেন, বাড়িতে কেউ নাই, আমি আর আমার মা, সবাই চলেন। হযরত মূসা পয়গম্বর পিছনে পিছনে, কসাই সামনে সামনে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, সঙ্গে নিয়ে নিছে ওই দামি গোশতটা। বাসায় গিয়া মূসা পয়গম্বরকে বলল, জামানার নবী, উনি তো আর চিনে না, বলে, ভাইজান আপনি একটু বারিন্দায় বসেন। মূসা আলাইহিস সালাম বারিন্দায় বসলেন। এই লোকটা রান্না করে চলে গেল। মনে মনে মূসা আলাইহিস সালাম ভাবতেছেন, যেহেতু মেহমান হইছি, এই জন্য গোশত পাকাইতেছে আমার জন্য।
কসাই খুবই যত্ন করে গোশত রান্না করেছে। গোশতটা রান্না করে প্লেটে নিয়া ডাইরেক্ট ভিতরের রুমে ঢুকে গেছে। ভিতরের রুমে ঢুইকা মুসা আলাইহিস সালাম বারিন্দা থেকে দেখতেছেন কি করতেছে। ভিতরে ঢুইকা একটা বৃদ্ধা মহিলাকে সে কুলে উঠাইছে। পুরাটা বিছানা প্রস্রাব পায়খানায় ভরপুর, সারাদিন প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট। কসাইটা খুবই যত্ন করে বৃদ্ধা মহিলাটাকে এক পাশে রাখছে, আর এই মহিলা প্রস্রাব পায়খানা নিজ হাতে কাঁধে নিয়া পুকুর পাড়ে চলে গেছে। নিজ হাতে এগুলোকে ধুইয়া রৌদ্রে দিছে, আর এই বৃদ্ধা মহিলাটাকে কোলে উঠাইয়া গরম পানি করে খুবই যত্ন করে তাকে গোসল করাইছে। গোসল করানোর পরে কুলে নিয়া এক পার্শ্বে মাকে রাখছে, আর এক পার্শ্বে এই গোশতের পেয়ালাটা হাতে নিছে। একটু একটু গোশত বৃদ্ধা মহিলাটার মুখে দেয়, কিন্তু মহিলার দাঁত নরম হয়ে গেছে, চিবাইতে পারে না। তো লোকটা নিজেই মুখের মধ্যে চিবাইয়া চিবাইয়া এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দেয়। এইভাবে বৃদ্ধা মহিলাকে খাওয়া দাওয়া শেষ করাইলো। খাওয়া শেষ করার পরে এই বৃদ্ধা মহিলা দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু গো, শিশুকালে এই অচল সন্তানটার কত প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করেছি। প্রভু গো, শীতকালে কত প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করেছি। ওগো প্রভু, কোনোদিন ঘৃণা করি নাই। এই সন্তানটাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইয়া অতি যত্ন করে বুকের দুধ খাওয়াইছি কুলে নিয়া। মাবুদ গো, রব্বুল আলামিন, তুমি তো নিজেই দেখলা এই সন্তানটা কেমন করে, আমি এখন অচল হয়ে গেছি, কেমন করে আমাকে অতি যত্ন করে কুলে উঠাইছে, কেমন করে আমার প্রস্রাব পায়খানাটা পরিষ্কার করেছে, কেমন করে আমাকে অতি যত্ন করে খাবার দাবার করাইছে। ওগো মাবুদ, আমার সন্তান যথাযথ আমার হক আদায় করেছে। আমি দোয়া করি গো প্রভু, জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানটারে জান্নাতি বানাইয়া দিও। এই মহিলা এই দোয়া করে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়াই গেলেন। দাঁড়াইয়া লোকটা রাখলেন, ভাইজান এদিকে আইন, এদিকে ব্যাপার কি, মহিলাটা কেডা? কই ভাই, উনি আমার মা। আমার মার সেবা যত্ন আমিই করি, বাসায় কেউ নাই। মার সেবা যত্নে অবহেলা হবে, ত্রুটি হবে, এই কারণে বিয়েই করি নাই। ভাবছি যতদিন মা থাকবেন বিয়েই করবো না, কারণ ঘরে মহিলা আসলে অনেক ঝামেলা হয়ে যায়। কিন্তু আমার মা প্রত্যেকটা দিনে এইভাবে খাওয়ানোর পরে দুই হাত উঠাইয়া কয় যে জমানার পয়গাম্বর মুসার সাথে যেন আমার জান্নাত হয়। আচ্ছা ভাই, কোন তো কোথায় জমানার নবী মুসা আর কোথায় আমি কসাই? এই দোয়া কি কবুল হয়? হযরত মুসা পয়গম্বর লোকটাকে বুকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলেন, আল্লাহর বান্দা, দোয়া কবুল হওয়ার নয় এরকম না, তোমার দোয়া কবুল হয়েই গেছে। আমি জমানার পয়গম্বর মুসা, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, তোমার মায়ের এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি নবী মুসার সাথে জান্নাত বরাদ্দ দিয়েছে। চিন্তা করছেন, আমরা কি পারবো যে মার সেবা করার জন্য বিয়া ছেড়ে দিতাম? এই জন্যই তো আমরা এরকম হইতে পারি না। মায়ের সাধারণ যে সেবাটা সেটাও তো আমরা করি না। ওই সমস্ত সন্তানরা মৃত্যুর আগে এই রকমের কষ্ট পাইয়া মারা যায়। শুধু তাই না, মায়ের সেবা করলে মুস্তাজাবুদ দাওয়াতও হয়ে যায়। জানেন, হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি
নবীর যুগের মানুষ অথচ সাহাবী হতে পারে নাই। নবীর যুগে মুসলমান হইছে, কর্ণের বাসিন্দা, অথচ সাহাবী হইতে পারে নাই। ওয়াইসাল কারনী নবীজির চিঠি লিখছে, নবী গো, ওগো সরকার, আপনারে দেখতে মনে চায়, দেখলে মুসলমান সাহাবী হইয়া যাবো, কিন্তু গো নবী, আমার বৃদ্ধা মা, এই বৃদ্ধা মার কারণে আমি কোথাও যাইতে পারি না, তার সেবা করার মতো কোনো লোক নাই, বিয়াও করি নাই। ওগো নবী, আমার মন চায় আপনারা একটু দেখি সাহাবী হইয়া যাবো। সাহাবী হইলে কত দাম? পৃথিবীর সকল ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির আদনা একটা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, এরপরেও আদনা সাহাবীর গুরার পায়ের নিচে যে ধুলি কণাগুলি উঠত যুদ্ধের ময়দানে, সেই পরিমাণ সমান হবে না। এত বড় ফজিলত ওয়াইসাল কারনী নিতে পারতেছে না। নবীজিরে কয়, হুজুর, আমার মায়ের কারণে পারতেছি না, কি করতাম? নবীজি পাল্টা চিঠি লিখলেন, ওরে ওয়াইস, আমারে দেখার দরকার নাই, তোমার মারে দেখো, মায়ের সেবা করো, আমার কাছে আসার দরকার নাই, আমল করো, মায়ের সেবা করো, তোমার আমার সাহাবী হওয়ার চেয়েও উত্তম হয়ে যাবে। চিন্তা করেন, মায়ের সেবা করাটা সাহাবী হওয়ার থেকেও দামি। মায়ের সেবা করাটা নবীর সাথে সাক্ষাৎ করার চেয়েও দামি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো সাহাবীর এটা কইতেছে। ওয়াইসাল কারনী শুধুমাত্র মায়ের সেবা করার কারণে সাহাবী হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে ওমরে ডাক দিছে, ওমর রে, ওয়ালি, তাল তাল, আমার কাছে আসো, কাছে আসো, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। নবীজি জানতেন আবু বকরের জমানায় এ ওয়াইস কারনী আইতে পারতো নাই। নবীজি জানতেন উমরের জমানায় আসতে পারবে, এই জন্য ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওগো ওমর, তোমাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা নসিহত করছি, খুব ধ্যান ও খেয়াল করে শোনো, কোনো ক্রমেই যেন এর বরখেলাপ না হয়। কি গো নবীজি, বলেন বলেন। ওরে উমর, কারণের বাসিন্দা আমার একটা পাগল আছে, আমার প্রেমে পাগল হইয়া সারাক্ষণ ছটফট করতে থাকে আমাকে দেখার জন্য, কিন্তু মায়ের সেবা তাকে আমার কাছে আসতে দেয় না। ওরে সাহাবারা, আমি তো মারা যাব, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব, রওজা শরীফে শুয়ে থাকব, আমার এই পাগল কিন্তু একদিন আসবে, আমার পাগলটা কমপক্ষে আমার রওজা দেখা তার মনের জ্বালা মিটাবে। ওরে ওমর, শুনে রাখো, যেদিন এই ওয়াইসাল কারনীটা আসে, ওরে ওমর, মদিনার পাদদেশ থেকে তাকে সাদর সংবর্ধনা দিয়া মদিনায় নিয়ে আসবা, আমার রওজা শরীফের সামনে সাদর সংবর্ধনা দিয়ে তারে নিয়ে যাইবা। আর ওমর, বিশেষ করে তোমার জন্য বলে যাই, তুমি ওই ওয়াইসাল কারনীর কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবা, তোমার পরিবারের জন্য দোয়া চাইবা, তোমার মা বাবার জন্য দোয়া চাইবা, তোমার রাষ্ট্রের জন্য দোয়া চাইবা, এবং আমি একটা জুব্বা রেখে যাচ্ছি, ওই জুব্বাটা ওয়াইসাল কারনীর হাদিয়া দিয়ে দিও, আর বলে দিও আমি নবী, ওয়াইসাল কারনী আমারে সালাম দিতে হবে না, আমি নবীজি আমার পক্ষ থেকে তাকে আগেই আমি সালাম দিয়ে গেলাম। এই ওয়াইসাল কারনী মায়ের দোয়া করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে, যা বলে তাই আল্লাহ কবুল করে নেয়। এই জন্য উমরের মতো একজন মহাবীর, ওনাকেও নবীজি ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নসিহত করতেছেন। উমর কি সাধারণ কোনো উমর?
হযরত ওমর কত বড় আধ্যাত্মিকতার শীর্ষে অবস্থান করতেন। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন যুদ্ধ বাহিনী পাঠাইছেন হাজার হাজার মাইল দূরে, জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবার মাঝে ওনার চেহারাটা অন্তর্চক্ষুটা খুলে গেল, দেখতে পেলেন হাজার হাজার মাইল দূরে ওনার প্রেরিত সেনাবাহিনী ভুল পথে আছে, পিছন দিক থেকে শত্রু আক্রমণ করবে। হযরত ওমর মদিনায় থেকে হাজার মাইল দূরত্বের ওই সেনাপতিকে ডাক দিয়ে বলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া, ও সেনাদল, সাবধান সাবধান, পাহাড়ের পাদদেশ থেকে তোমাদের উপরে অতর্কিত হামলা হচ্ছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। হাজার হাজার মাইল দূরে মদিনার মসজিদে নববীতে দাঁড়াইয়া সারিয়াতুল জাবালকে, সারিয়াকে, এই সেনাদলকে তিনি সতর্ক করছেন। কত বড় আধ্যাত্মিকতার শীর্ষে অবস্থান করতেন তিনি। শুধু তাই না, মদিনায় যদি কোনো সাহাবী নবীকে নিয়ে স্বপ্ন দেখত, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু শিশু, ওই সময় হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত আলী নবীর সাহাবী তো, নবীজির বিরহ ব্যথা তাদের অন্তরে সবসময় থাকতো। নবীর জীবদ্দশায় মসজিদে নববীতে নবীজি কি কি করতেন এগুলো চোখের সামনে ভেসে উঠত। হযরত আলী ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে ফজরের আজান হয়ে গেছে। সর্বপ্রথম হযরত বেলাল মসজিদে ঢুকছে, এরপরেই পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, ধাপে ধাপে সবাই মসজিদে ঢুকছেন। ঢোকার পরে নবীজি ফজরের জামাত পড়াইলেন। এটা কিন্তু স্বপ্নে দেখতেছে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাই নামাজ পড়ার পরে একজন মহিলা তার গাছের ধরা নতুন খেজুরের একটা পাত্র নিয়ে মসজিদে নববীতে আসছে। আয়েশা এক সাহাবীরে ডাক দিয়ে বলতেছে, সাহাবী, আমার গাছের নতুন ফল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া আনলাম, তুমি বলো নবীজি যেন সবাইকে এটা ভাগ করে দিয়ে দেন। খেয়াল করেন কিন্তু হযরত আলী কি দেখতেছেন? স্বপ্নে এটা দেখতেছে। হযরত আলী বলেন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খেজুরগুলা পাঠানো হলো, নবীজি সবাইকে একটা একটা করে খেজুর দিলেন, একটা একটা করে। হযরত আলী খেজুর খাইলেন, খাইয়া ওনার বড় মজা লাগছে খেজুরটা। মনে মনে ভাবতেছেন, ইস, যদি নবীজি আরেকটা খেজুর আমারে দিতেন। এই হলো এতটুকু স্বপ্ন। এর মাঝেই ফজরের আজান বাস্তবে হয়ে গেছে, ঘুম গেছে ছুটে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়া দেখেন যে এভাবে জামাত ভর্তি লোক। হযরত আলীকে নবীজি খেজুর কয়টা দিছিলেন? একটা, খেয়াল রেখে। ওইভাবে হযরত ওমরও নামাজ পড়াচ্ছেন। ফজর পড়ানোর পরে হুবহু স্বপ্নে যেরকম দেখছিলেন একজন মহিলা বাস্তবে এক পাত্র খেজুর নিয়া হযরত ওমরের দরবারে আইসা বলতেছে, ওমর, এগুলো আপনি নবীর সাহাবীদের মাঝে সমান ভাগে ভাগ করে দেন। খেয়াল করবেন, খেয়াল করবেন কি পরিমাণ আধ্যাত্মিকতার শীর্ষে ছিলেন হযরত ওমর। হযরত ওমর সকল সাহাবাদেরকে একটা একটা করে খেজুর বিলি করতেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, স্বপ্নে নবীজি একটা খেজুর দিছিলেন, দ্বিতীয়টা চাওয়ার সুযোগ পাই নাই, এখন তো বাস্তবে ওমরে খেজুর দিচ্ছে। হযরত আলী একটা খেজুর তাড়াতাড়ি খাইয়া ফেললেন। তাড়াতাড়ি খাইয়া আবার হাত বাড়াইলেন, ওমর, খেজুরটা অনেক মজা লাগছে, মেহেরবানি করে আরেকটা খেজুর আমাকে দান করে।